আমি আগে পড়াই আজকে, ঠিক আছে? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। খেয়াল করি, বারিদুন, বারিদাতুন ঠান্ডা। এখানে যে শব্দগুলো আছে সবগুলো গুণবাচক শব্দ। এগুলো শুরুতে যে কোনো শব্দ বসালে তখন সেটা মৌসুফ হবে, আর এটা তারকিবের খবর হবে, সিফাত হবে। এরপর খেয়াল করি, বারিদুন, বারিদাতুন ঠান্ডা, হারুন, হাররাতুন গরম, হারুন, হাররাতুন গরম, কলিলুন, কলিলাতুন কম, কাসিরুন, কাসিরাতুন বেশি, গালিন, গালিয়াতুন মূল্যবান, দামি, আলিন, আলিয়াতুন উঁচু, আলিন, আলিয়াতুন উঁচু। শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ শব্দ, ভালো করে খেয়াল করে দেখেন। বিশেষ করে শেষের দুটো শব্দের মধ্যে একটু প্যাচ লেগে যায়, যেহেতু দুটোটাই প্রায় একই জাতীয় শব্দ, শুধু আইন আর গয়নের ব্যবধান, ঠিক আছে? আলিয়াতুন আর হলো গলিয়াতুন, আলিন, গলিন। একটা হলো মূল্যবান, দামি, আর একটা হলো উঁচু। হ্যাঁ, যা ইকদুন, যাই কি হুজুর, নিচু নিচু নিচুর শব্দ কি হবে তাহলে? তাহতা তো নিচে, ওইটা তো আমরা পড়েছি এর আগে, আমরা তো পড়েছি। হ্যাঁ, ওইটা কি এটার সাথেই হবে বিপরীত শব্দ? হ্যাঁ এটার সাথে দিতে পারেন। আচ্ছা, তাহলে তো হাজা ইকদুন, ইহা একটি হার। দুই শব্দের পরে তিন শব্দের বাক্য। হাজা ইকদুন, ইহা একটি হার। একটা জিনিস খেয়াল রাখবেন, ইসমে ইশারা যেগুলো আছে, ইসমে ইশারাগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় এবং তার পরবর্তী অক্ষর, পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত না হয়, ইসমে ইশারা দিয়ে যদি বাক্য শুরু হয়, তার পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, তখন এই হাজা ইসমে ইশারাটা সরাসরি মুবতাদা হয়। কি হয়? মুবতাদা হয়। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে হাজা ইকদুন, হাজা মুবতাদা, ইকদুন খবর, ইকদুন খবর। আর যদি আল ইকদু হতো, আল ইকদু, তখন হাজা হতো ইসমে ইশারা, আর ইকদুন মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি হতো যদি আলিফ লাম যুক্ত হতো। বুঝে আসছে? আচ্ছা, হাজা ইকদুন জামিলুন, হাজা ইহা ইকদুন জামিলুন, একটি সুন্দর হার, ইহা ইহা একটি সুন্দর হার, একটি সুন্দর হার। হাজা ইকদুন গালিন, হাজা ইকদু গালিন দামি হার, মূল্যবান হার, দামি হার, ইহা একটি দামি হার বা মূল্যবান হার। দামি হার। হাজা ইকদু জায়নাবা, কি হবে? ইহা জনাবের হার, জয়নাবের হার। ইকদুহা ফি উলবাতুন, ফি উলবাতিন হবে, এর কাজ হলো যে দেওয়া, ভুল করছে। তাহলে ইকদুহা তার হার আছে, ফি উলবাতিন সাগীরাতিন, ফি উলবাতিন সাগীরাতিন, ফি ইন আলা, এগুলো কাজ হলো যে দেওয়া। ফি উলবাতিন সাগীরাতিন, উলবাত মানে কৌটা, তাহলে ছোট কৌটার মাঝে আছে, তার হার ছোট কৌটার মাঝে, ছোট কৌটার মাঝে আছে। যালিকা তাআমুন, উহা একটি বলা যাবে না, উহা খাবার, উহা খাবার। যালিকা তাআমুন হারুন, উহা হারুন গরম। বলেন, চালু বলেন। উহা গরম খাবার, গরম খাবার। যালিকা তাআমুন লাযীজুন, যালিকা তাআমুন লাযীজুন, উহা সুস্বাদু খাবার, সুস্বাদু খাবার। আর তাআমু খাবার, ফি সাহনিন হাবীর, এখানে খাবারটি বলা যাবে না, কারণ খাবার ক্ষেত্রে টি শব্দটা হয় না, খাবারটি এরকম বাংলা আমরা ব্যবহার করি না। তাহলে আতআমু খাবার, ফি সাহনিন হাবীর, কোথায় আছে? বড় প্লেটে আছে, খাবার বড় প্লেটে আছে। সাহনুন মানে প্লেট, সাহনুন মানে কি? প্লেট।
থালা, তো বড় প্লেটে আছে। হাজিহি সামাকাতুন, ইহা একটি মাছ। হাজিহি সামাকাতুন, একটি মাছ। হাজিহি সামাকাতুন কাবীরাতুন, ইহা একটি বড় মাছ। ইহা একটি বড় মাছ। হাজিহি সামাকাতুন লাযীজাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। ইহা সুস্বাদু একটি সামাকাতুন শব্দটি মুয়ান্নাস, তাই লাযীজাতুন মুয়ান্নাস। ইহা একটি সুস্বাদু মাছ। হাজিহিস সামাকাতু, এখানে আবার হবে কি শব্দ হবে? আর এই মাছটি তাজাতুন, তাজাতুন তাজা। এই মাছটি তাজা। হাজিহি সামাকাতু, এই মাছটি তাজাতুন তাজা। তিলকা মানারাতুন, উহা একটি মিনার। উহা একটি মিনার। মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন, উহা একটি নতুন মিনার, মিনার। সুন্দর মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন, উহা একটি উঁচু মিনার। উহা একটি উঁচু মিনার। উঁচু মিনার। তিলকাল মানারাতু আলিয়াতুন, ওই মিনারাটি আলিয়াতুন উঁচু। তিলকাল মানারাতু, ওই মিনারাটি আলিয়াতুন উঁচু। তিলকাল মানারাতু আলিয়াতুন, ওই মিনারাটি উঁচু। উঁচু। ঠিক আছে, এই পর্যন্ত গেল। আমরা যে শব্দ অর্থগুলো পড়লাম, এগুলো দিয়ে বাক্য গঠন। এই জন্যই তো বলছি পড়া অনেক বেশি। হ্যাঁ, এরপরে এই শব্দগুলো দিয়ে, মানে এখন সামনে যেগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তরগুলো আশা করি আপনারা পারবেন। এগুলো কিন্তু আমরা একটু সময় নষ্ট কম করতে চাই, কারণ মূল হলো আমাদের আরবি থেকে বাংলা পড়া। এরপরে সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন ধারাবাহিক আমরা দেখলে ভালো হয়, যেহেতু সামনে আসছে। খেয়াল করি সাধারণ প্রশ্ন আর বিশেষ প্রশ্ন। আল হাযা মিফতাহুন কাবীরুন, আল হাযা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? তো উত্তরে বলেন নাম, হাযা মিফতাহুন কাবীরুন, হ্যাঁ ইহা একটি বড় চাবি। আবার সাধারণ প্রশ্ন, আল হাযা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি ছোট চাবি? তো উত্তরে বলেন লা হাযা মিফতাহুন সাগীরুন, না ইহা একটি বড় ছোট চাবি চাবি। না, ছোট চাবি। এটা লা হাযা না, মিফতাহুন এটা সাগীরুন, বড় না, ইহা চাবি একটি না, ছোট চাবি। বড় ছোট ছোট চাবি। চাবি। আচ্ছা, এরপরে বিশেষ প্রশ্ন, আমিফতাহুন কাবীরুন হাযা আম মিফতাহুন সাগীরুন। এই যে বিশেষ প্রশ্ন, আম ব্যবহার হয়েছে। বিশেষ প্রশ্নের মধ্যে আবার দুই ধরনের, আম সহ আম ছাড়া। এখানে আম ছাড়াটা এখন উল্লেখ করে নাই, ওটা সামনে দেখানো হবে আপনাদেরকে। তাহলে আমিফতাহুন কাবীরুন হাযা আম মিফতাহুন সাগীরুন, আমিফতাহুন কাবীরুন হাযা আম মিফতাহুন সাগীরুন, এটি কি একটি বড় চাবি নাকি ছোট চাবি? ইহা কি একটি বড় চাবি নাকি ছোট চাবি? উত্তর কি হবে? শুধু যেটা সেটা বললেই হবে, পুরো বাক্য বলার প্রয়োজন। মিফতাহুন কাবীরুন, মিফতাহুন কাবীরুন, ছোট চাবি, বড় চাবি। এরপরে আরো একটা প্রশ্ন, আমিফতাহুন সাগীরুন হাযা আম মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি, সরি ইহা কি একটি ছোট চাবি নাকি বড় চাবি, ছোট চাবি নাকি বড় চাবি? তো উত্তর হবে মিফতাহুন কাবীরুন, মিফতাহুন কাবীরুন, মিফতাহুন কাবীরুন, একটি বড় চাবি। একটি বড় চাবি। আচ্ছা, এরপরে আমাদের নতুন কিছু শব্দ। আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। তাবিবুন, একজন চিকিৎসক। মারিদুন, রোগী। আমিনুন, বিশ্বস্ত। আমাদের রাসূলের উপর ছিল আমিন, আল আমিন, আমিন, বিশ্বস্ত। সাখিয়ুন, দানশীল। সাখি শব্দটা বাংলায়ও ব্যবহার হয়। সাখিয়ুন, দানশীল। বাখিল, কৃপণ, এটাও বাংলায় ব্যবহার হয়। বখিল, বাখিল মানে কি? কৃপণ। কাতিবুন, লেখক। কাতিবুন, লেখক। কাসলানুন, কাসলানাতুন, অলস। অলস। নাশীতুন, কর্মঠ বা উদ্যমী, যার মধ্যে কাজ করার উদ্যমতা আছে। তাহলে নাশীত, কর্মঠ। শব্দগুলো আবার খেয়াল করি। তবিবুন, চিকিৎসক। তবিব
মেয়ে হলে তবিবা, লাস্টে গোলতা হা হয়ে যায়, বুঝছেন? তবিবাতুন, অক্ষ করার সময় তবিবা, তাহলে তবিবুন চিকিৎসক, মেয়ে চিকিৎসক হলে তবিবাতুন। আর মারিজুন রোগী, মেয়ে রোগী হলে মারিদাতুন। তুন আমিনুন বিশ্বস্ত, মেয়ে হলে আমিনাতুন। আমিনাতুন তাকিয়ুন তাকিয়াতুন, দানশীল। সবগুলো বুঝে আছে? মানে দাখিলুন দাখিলাতুন, কৃপণ। কাতিবুন লেখক, কাতিবুন লেখক। আর কাসলানুন কাসলানাতুন, অলস। নাশিতুন নাশিদাতুন, কর্মঠ। এগুলোর মাধ্যমে কিছু বাক্য আছে, বাক্যগুলো আমরা খেয়াল করি। মাজিদুন তাজিরুন কাবীরুন, বলেন সবাই মিলে বলেন, মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজিদুন তাজিরুন বড় ব্যবসায়ী, কাবীরুন। মাজেদ বড় একজন ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, হুয়া সে একজন বিশ্বস্ত সে ব্যবসায়ী। একজন একজন বিশ্বস্ত ব্যবসায়ী। আমিনুন শব্দগুলো দেখ, বিশ্বস্ত শব্দ। সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতিমা তাবিব, এই যে মেয়ে। ফাতেমা ফাতিমা একজন একজন চিকিৎসক। চিকিৎসক, চিকিৎসক, ডাক্তার, চিকিৎসক, ডাক্তার বলেছে। ডাক্তার, তাবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ একজন ডাক্তার। সে একজন প্রসিদ্ধ ডাক্তার। সে একজন প্রসিদ্ধ ডাক্তার। প্রসিদ্ধ ইয়া ডাক্তার। মাহমুদ, হে মাহমুদ, হে মাহমুদ। আনতা রাজুলুন সাকিয়ুন, তুমি কি তুমি একজন দানশীল ব্যক্তি। তুমি একজন দানশীল ব্যক্তি। দানশীল লোক, তুমি তুমি একজন একজন দানশীল লোক। দানশীল লোক। হুজুর, এখানে কি ব্যক্তি বলা যাবে না? হ্যাঁ, তুমি একজন দানশীল ব্যক্তি, বা তুমি একজন দানশীল পুরুষ। তিনটা অর্থ ওঠে, ব্যক্তি, লোক, পুরুষ। কলবুকা ওয়াসিউন, কলবুকা ওয়াসিউন, কলবুন হৃদয়, মন। মন, মানে কি? প্রশস্ত, তোমার হৃদয় আর প্রশস্ত। মন তার অন্তর ওয়াসিম প্রশস্ত। ওয়াফি কলবিকি অফি কলবিকা রাহমাতুন, রাহমাতুন। হৃদয়ে দয়া, রহমত, দয়া আছে। রহমাতুন মানে কি? রহমত, দয়া, রহমত। তোমার হৃদয়ে দয়া আছে। ইয়া রায়হানাতু, হে রায়হানা। আনতি ইমরাআতুন সাকিয়াতুন, তুমি একজন দয়ালু মেয়ে মহিলা। দানশীল মহিলা। মহিলা, তুমি একজন দানশীল মহিলা, তুমি একজন দানশীল মহিলা। মহিলা। কলবুকি ওয়াসিউন, তোমার ওয়াসিউন হয়েছে কেন? কলবুন মুযাক্কার, কলবুনের সিফাত। তোমার হৃদয় প্রশস্ত, তোমার হৃদয় প্রশস্ত। অফি কলবিকি রাহমাতুন, তোমার হৃদয় দয়া, তোমার হৃদয়ে দয়া আছে। এবং তোমার হৃদয় কি আছে? দয়া আছে। আনা ফাল্লাহুন নাশীতুন, আমি আমি একজন কৃষক, কর্মঠ পরিশ্রমী কৃষক। আমি একজন পরিশ্রমী কৃষক। আনতা আর বা কর্মঠ, যেটা বলেন কর্মটি বলেন, আমি একজন কর্মঠ কৃষক। ওয়া আনতা ওয়া আনতি ফাল্লাহুন কাসলান, ওয়া আনতা ফাল্লাহুন কাসলান। এবং তুমি একজন অলস কৃষক। একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা অলস কৃষানী। কৃষানী। বাশীরুন কাতিবুন মাশহুরুন, বাফির একজন দক্ষ বাশীর লেখক। একজন দক্ষ বক্তা।
দক্ষ লেখক লেখক দক্ষ, লেখক, লেখক একজন দক্ষ লেখক। লেখক কাতিবুন লেখক। লেখক হ্যাঁ, জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদাতুন। জাইনাব একজন পরিশ্রমী ছাত্রী। পরিশ্রমী ছাত্রী। পরিশ্রমী ছাত্রী জাইনাব একজন পরিশ্রমী ছাত্রী। ছাত্রী হিয়া জাকিয়াতুন মুজতাহিদাতুন। সে একজন প্রসিদ্ধ সে একজন এবং পরিশ্রমী। প্রসিদ্ধ মেধাবী এবং মেধাবী এবং পরিশ্রমী পরিশ্রম। সে মেধাবী এবং পরিশ্রমী। পরিশ্রমী সে মেধাবী এবং পরিশ্রমী। আল্লাহ ইন্দাহা কিতাবুন মুফিদুন। তার কাছে কিতাব এবং বই এবং কিতাব তার আছে, কিতাব উপকারী বই আছে। তার বই বই আছে। উপকারী বই আছে। তার কাছে একটি উপকারী বই আছে। ইন্দাহা তার কাছে কিতাবুন মুফিদুন একটি উপকারী বই। হ্যাঁ, তার কাছে একটি উপকারী উপকারী বই। বই। হ্যাঁ। হাযার রাজুলু গানিয়্যুন। কি? হাযার রাজুলু হ্যাঁ, একটু বললে হবে। তার কাছে একটি উপকারী বই আছে। বইয়ের ক্ষেত্রে তো একটি হয়। হাযার রাজুলু এই লোকটি গনিয়্যুন। এই লোকটি ধনী ধনী ও এই লোকটি ধনী। ধনী দানশীল। ধনী এবং দানশীল অতিরিক্ত والمرأة فقيرة وبخيلة। এবং ওই মহিলাটি একজন বখিল এবং গরিব এবং দরিদ্র এবং কৃপণ। কৃপণ এবং দরিদ্র। গরিব এবং কৃপণ। গরিব এবং দরিদ্র এবং কি? দরিদ্র এবং কৃপণ। আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্ত গেল আমাদের এই শব্দগুলো, বাক্যগুলো গেল। এরপরে প্রশ্ন উত্তর আছে। এরপরে কিছু শব্দ অর্থ আছে। শব্দ অর্থগুলো আমি একটু পড়িয়ে দেই আজকে, যেন আগামী ক্লাসে আমাদের পড়তে সহজ হয়। শব্দগুলো, এখানে যে শব্দগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ শব্দ এবং প্রয়োজনীয় শব্দ। খাইয়াতুন, খাইয়াতুন দর্জি। খাইয়াতুন দর্জি দর্জি। দর্জি দর্জি মানে কি? যারা কাপড় টেইলার আর কি, কাপড় সেলাই টেইলার কাপড় সেলাই করে। হ্যাঁ। লাব্বানুন গোয়াল। গোয়াল বলতে যারা বাড়িতে গরু এসে পালে। গরুর দুধ দহন করে নিয়ে যায়, পালে। হ্যাঁ, তাদেরকে গোয়ালে বলে। গোয়াল। আচ্ছা, লাব্বানুন গোয়াল। সৈয়াদুন শিকারী। সৈয়াদুন শিকারী। সাইকুন চালক বা ড্রাইভার। যেই বলেন একটা কিছু হলেই হবে। সাইকুন ড্রাইভার। হ্যাঁ, এটাই আমরা যেহেতু এটা বেশি ব্যবহার করি, এটাই বলেন সাইকুন ড্রাইভার। তাব্বাখুন চালক। পাচক। তাব্বাখুন তাব্বাখ পাচক। পাচক মানে যে রান্না করে, রাঁধুনি। এটা মুয়ান্নাস হবে কিন্তু। তাব্বাখুন তাব্বাখাতুন তা যোগ করলেই মুয়ান্নাস হয়ে যাবে সবগুলোতে, সবগুলোতে, সবগুলোতে। লাইবুন খেলোয়াড়, আর মেয়ে খেলোয়াড় লাইবাতুন মেয়ে খেলোয়াড়। সাদিকুন সাদিকুন সত্যবাদী। সাদিকুন বন্ধু, আর সাদিকুন সত্যবাদী। সাদিকুন সত্যবাদী, সাদিকুন বন্ধু। সাদিকুন সত্যবাদী, আর সাদিকুন বন্ধু। সাদিকাতুন সত্যবাদিনী। কাযিবুন মিথ্যাবাদী। কাযিব কে বলে? কাযিব বলে। সাদেক কাযিব মানে পরিভাষায়। কাযিবুন মিথ্যাবাদী। মুতাওয়াদিউন বিনয়ী। মুতাওয়াদি' বিনয়ী। মুতাওয়াদি' বিনয়ী। মুতাকাব্বির অহংকারী। মুতাকাব্বির অহংকারী। এমনি কি বলে? মুতাকাব্বিরুন। এমনি আমরা বলার ক্ষেত্রে মুতাকাব্বির বলি, মানে অহংকারী। মুতাকাব্বিরুন অহংকারী। শব্দগুলো আবারও বলি। হাইয়াতুন দর্জি। লাব্বানুন
গোয়াল, সৈয়াদুন শিকারী, সাইকুন চালক, তব্বাখুন পাচক, পাচক, লাইবুন খেলোয়াড়, সাদিকুন সত্যবাদী, সত্যবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। বুঝে আসছে? জি। আচ্ছা, আসি জানে আজকে যেটা পড়বো সেটা 10 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো। বাকি অনেক পড়া আছে, এগুলো আমাদের প্রয়োজন, আমাদের যেটা প্রয়োজন আমি সেটাই আপনাদেরকে পড়াচ্ছি। 1 নম্বর আমরা সবাই জানি জবরজের পেশ, জবরজের পেশ। কিন্তু এই জবরজের পেশ এই তিনটা শব্দকে ব্যাকরণের পরিভাষায় কি বলে? এক এক জায়গায় কিন্তু এক একটা পরিভাষা আছে। হ্যাঁ, তাহলে পেশটাকে জুম্মা বলা হয়, জুম্মা, লিখে রাখতে পারেন, জুম্মা, জুম্মা। পেশটাকে জুম্মা বলে, পেশটাকে কি বলে? জুম্মা বলে। আর জবরকে ফাতাহ বলে, জবর কি বলে? ফাতাহ বলে, ফাতাহ, ফাতাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ফাতাহ বলে। আর জেরকে কাসরা বলে, জেরকে কি বলে? কাসরা, কাসরা, কয়াকার দন্তরার কাসরা। তাহলে এই তিনটাকে জুম্মা, ফাতাহ, কাসরা, জুম্মা, ফাতাহ, কাসরা। এটা কিন্তু প্রয়োজন পড়বে নামগুলো, জুম্মা, ফাতাহ, কাসরা। ঠিক আছে? আচ্ছা, আর এটা তো আপনারা অনেকেই জানেন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। ছোটকালে মনে হয় পড়ছিলেন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন। তানবিন বলে। এটা ছোটকালেই পড়ছেন, সমস্যা নেই। আর হরকত কাকে বলে সেটাও পড়ছেন, পড়ে থাকেন তাহলে হরকত কাকে বলে সেটাও পড়ছেন। এক জবর এক জের কি বলে? হরকত বলে, হরকত বলে, এগুলোও পড়ছেন। আর জজম আর সাকিন কাকে বলে? জজম, সুকুন, এগুলোর উচ্চারণ আছে। লালগুলো ব্র্যাকেটে লেখা, এটা হলো উচ্চারণ, এই আরবিটার উচ্চারণ। সুকুন ও জজম, ও জজম, জজম। আরবি হরফে হরকত না থাকা কি, অর্থাৎ জবরজের পেশ এগুলো না থেকে বাকি ওই যে মাছের কাটার মতো থাকে যেগুলো, ওটাকে জজম বলে। আচ্ছা, এরপরে তাসদিদ কাকে বলে? তাসদিদ জানেন, তাসদিদ থাকে যেতে দুটি হরফ দিলে তাসদিদ বলে, যেমন আদ, যে বর্ণ দুইবার উচ্চারিত হয়। হ্যাঁ, এখানে দেখেন দুইবার উচ্চারণ হয়, এখানে দটা দুইবার উচ্চারণ হয়, আদ, তো দ এখানে দুইটা ছিল, আদ্দ, একটাকে আরেকটার মধ্যে নিয়ে দেওয়া হয়েছে, ডাবল উচ্চারণ হয়, দ্বিত্ব উচ্চারণ হয়। এটা তাসদিদ। মাকাকে জুম, অর্থাৎ পেশ বিশিষ্ট যে হরফটা আছে, হরফকে মাজজুম বলে, মাজজুম। পেশ বিশিষ্ট হরফটাকে যার উপরে পেশ হয়েছে, যে হরফ পেশ আচ্ছা, এরপরে মাফতুহ কাকে বলে? মাফতুহ যে হরফে জবর থাকে, হ্যাঁ, যে হরফে জবর, যে মাকসুর বলে, মাকসুর বলে। আর যে হরফে হরকত থাকে সেই হরফটাকে, অর্থাৎ জবরজের পেশ যুক্ত হরফকে মুতাহাররিক বলে, মুতাহাররিক বলে। আর সাকিন কাকে বলে? সকন যুক্ত যে হরফের উপরে হরকত না থাকে তাকে সাকিন বলে। মুসাদ্দাদ কাকে বলে? যে হরফের উপর তাসদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। এগুলো যদিও বেশিটা প্রয়োজন হবে না, প্রথম তিনটা কিন্তু খুব প্রয়োজন হবে, প্রথম তিনটা খুব প্রয়োজন হবে, বাকিগুলো এতটাও প্রয়োজন হবে না। কিন্তু এখন যেটা আছে এটা প্রয়োজন পড়বে, হরফে ইল্লত, হরফে ইল্লত।
খুব গুরুত্বপূর্ণ শব্দ এই তিনটা, এই একটা হরফিলার তিনটি কি কি? ওয়াও, আলিফ, ইয়া। আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া বা আলিফ ওয়াও ইয়া যেটা বলেন, ওয়াও আলিফ ইয়া। এটা সমষ্টি একত্রে বলা হয় ওয়াই বলে। ওয়াই ওয়াই। কি বলে? ওয়াই। হুজুর এই তিনটা মাদের হরফ বলে না? ওয়াও আলিফ ইয়া তো হরফে আসলি বলে, মূল অক্ষর হরফে আসলি, মূল অক্ষর হরফে আসলি। ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা এই স্থানে থাকে। আচ্ছা, এই তিনটা কাকে বলে? ফা কালিমা, আইন কালিমা কাকে বলে এটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা, এরপরে হরফে জায়েদা, অতিরিক্ত হওয়া। হরফে জায়েদা মানে কি? অতিরিক্ত হওয়া। অতিরিক্ত হরফ। অর্থাৎ ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা কালিমা, আইন কালিমা বা লাম কালিমার স্থানে থাকে না। ঠিক আছে, এটা যেভাবে আছে মুখস্থ করেন। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কি এটা পরে বুঝাচ্ছি। হরফে সগীর, এটাও প্রয়োজন পড়বে এক সময়, শুধু মুখস্থ করে রাখেন। প্রত্যেক বহসের মূল সিগার গর্দানকে সরফে সগীর বলে। সরফে কাবির বলে প্রত্যেক বহসের বিস্তারিত সিগার গর্দানকে সরফে কাবির বলে। হুজুর বহসটা কি? এর পরে বলবো, সব বলবো ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয় আলাদা আলোচনা আছে। এমনি পরিভাষাগুলো এখন মনে রাখেন। এখন একটা জিনিস আপনাদেরকে এখনই বুঝাই যায়, না হলে পরে আবার আপনাদের টেস্ট লাগবে। মনে করেন ফা আইন লাম, ফা আইন লাম না। 3 অক্ষরের একটা শব্দ। ফা আইন লাম 3 অক্ষরের একটা শব্দ। এই 3 অক্ষরের শব্দের প্রথম অক্ষরটা কি? ফা। ফা। ফা, আচ্ছা, আর দ্বিতীয় অক্ষরটা? আইন, আইন। তৃতীয় অক্ষরটা? লাম। 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 আচ্ছা, মনে করেন ফা কালিমা যেটা আছে, মানে ফা যেটা প্রথম যেটা, এটা মনে করেন শেখ হাসিনার, মানে শেখ হাসিনার নাম না বলি, প্রধানমন্ত্রীর গদি মনে করেন, প্রধানমন্ত্রীর গদি। আইন কালিমা যেটা, সেটা হলো রাষ্ট্রপতির মনে করেন, মানে আইন যেটা। আর লাম যেটা, সেটা মনে করেন বিচারপতি। আচ্ছা, ক্ষমতা রদবদল হয়েছে। আগে ছিল শেখ হাসিনা, তারপরে রাষ্ট্রপতি যে ছিল মনে করেন সে তো এখন আছে, সমস্যা নাই। আর বিচারপতি আরেকজন দেও। এখন এই তিনটা নাম দেওয়া হয়েছে। প্রথমটাকে ফা কালিমা বলে, যেহেতু ফা দিয়ে শুরু। এখন ওখানে ফাই থাকতে হবে এমন কোনো কথা না, সহজে বুঝাই। প্রথমটার নাম হলো ফা কালিমা, দ্বিতীয়টার নাম হলো আইন কালিমা, 3 নম্বরটা লাম, এটাকে লাম কালিমা বলে। এখন প্রধানমন্ত্রীর গদিতে যেই বসবে সেই কি? প্রধানমন্ত্রী। সেই কি? প্রধানমন্ত্রী। এখন ওখানে ফা থাকতে হবে, এটা কোনো শর্ত? ওখানে হাসিনাই থাকতে হবে, এটা কোনো যে শর্ত? কেউ থাকতে পারে, যে কেউ থাকতে হ্যাঁ, পারে। যে কেউ থাকতে পারে। যে থাকবে তার নামই কি? ফা, প্রধানমন্ত্রী। ফা কালিমা হবে, ফা কালিমা। তার নাম হবে ফা কালিমা। তো তিনটা নাম দিয়েছে। যেমন মনে করেন আগে ফেরাউনদের, ওই যে বনি ইসরায়েলের রাজত্বের ক্ষেত্রে যে আসতো তার নামই হতো ফেরাউন, মানে রাজত্ব যেই পাইতো তার নামই হতো ফেরাউন। আর আমরা ফেরাউন বলতে তো একজনকেই চিনি, কিন্তু ওই গদির নামই হয়ে গেছে যে রাজা হবে, যে বাদশা হবে, তার সেই নাম কি হয়? ফেরাউন। হ্যাঁ, তাহলে এরকম ছিল। তো মনে করেন ফাটার নাম হলো ফা কালিমা, আইনটার নাম হলো আইন কালিমা, লামটার নাম হলো লাম কালিমা। এখন ফাই থাকতে হবে এমন কোনো শর্ত না। আমি একটা উদাহরণ দেই, যেমন নাসরা, নাসরা, ফাআলা, নুন হচ্ছে ফা কালিমা, নাসরা। নুন হলো ফা কালিমা, সাদ হলো আইন কালিমা, র হলো লাম কালিমা। লাম কালিমা। হ্যাঁ, তাহলে নাসরা, নুন সাদ র, নুন ফা কালিমা, সাদ আইন কালিমা, র লাম কালিমা। ক্লিয়ার? ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলতে কি বুঝেছে এতটুকু বুঝছেন? আচ্ছা, মাশাআল্লাহ। এতটুকু যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন শেষে আর 2টা পরিভাষা আছে। মুরাব কাকে বলে? মুরাব মানে যে শুরুতে শব্দের শেষে হরফ বা হরকত পরিবর্তন হয়,
যেমন কখনো জাইদুন আছে, কখনো জাইদান হয়, কখনো জাইদিন হয়, যেমন পড়ছেন আপনারা জাইদুন। কিন্তু যদি বলি কিতাবু জাইদিন হয়ে যাচ্ছে, অথবা আর যদি বলি হাজা জাইদুন, এই হলো জাইদ বা হুয়া জাইদ, কিন্তু এখানে জাইদুন পড়তেছে। আবার যখন বলছি কিতাবু জাইদিন, এখানে জাইদিন হচ্ছে, অথবা ফি জাইদিন জাইদিন হচ্ছে, বা এরকম হতে পারে যে দরাবতু জাইদান, এখানে জাইদান হচ্ছে। জবরদের পেশের যে পরিবর্তন হয় এটাকে বলা হয় মুআরাব। আর মবনি নিচে হলো অপরিবর্তনশীল, পরিবর্তন হয় না। মুআরাব, উচ্চারণটা বলি মুআরাব। আর এটা হলো মাবনি, যেটা পরিবর্তন হবে না, মাবনি।